এই 4টা রিকোয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে হোয়াটস দ্য কোয়ান্টিটি সোল্ড ইন 2020 region, what's the average price by region year, so the profit by region, what's the quantity sold by sales method and product. তো আমি ফার্স্ট অফ অল জানতে হবে আমাদের পিভট টেবিল আসলে কি। পিভট টেবিল হচ্ছে এক্সেলের একটি শক্তিশালী টুল যা হলো অনেক বড় ডাটাকে ছোট অংশে তৈরি করে, মানে সারাংশ হিসেবে তৈরি করে। যেমন এখানে আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে যে কোয়ান্টিটি সোল্ড রেজিওন হিসেবে বের করতে, অ্যাভারেজ প্রাইস রেজিওন ইয়ারে বের করতে, প্রফিট বের করতে, তারপরে হচ্ছে কোয়ান্টিটি সোল্ড বাই সেলস মেথড অ্যান্ড প্রোডাক্ট বের করতে। আমরা মূলত পিভট টেবিল মানে বোঝাচ্ছে যে ডাটা সামারাইজ করা হয়। পিভট টেবিল এবং নর্মাল টেবিলের মধ্যে অনেক পার্থক্য থাকে। নর্মাল টেবিল যা করতে পারে না, পিভট টেবিল তা নিমেষেই করে দিতে পারে। তো আমাদের প্রথমে হচ্ছে এখানে পিভট টেবিল ক্রিয়েট করতে হবে। পিভট টেবিল ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো যে কোনো যে কোনো ডাটাতে ক্লিক করে আমরা ইনসার্টে যাব, গিয়ে আমাদের পিভট টেবিল লেখা আছে ওখানে গিয়ে আমরা এখানে ওকেতে ক্লিক করব। আমাদের পিভট টেবিল চলে এসেছে, পিভট টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখন আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল হোয়াটস দ্য কোয়ান্টিটি সোল্ড ইন 2020 রেজিয়ন। তাহলে আমাদের হচ্ছে কোয়ান্টিটি সোল্ড ইন রেজিয়ন আকারে জানতে যাচ্ছে। তো আমরা যেটা জানতে চাচ্ছি সেটা আমাদেরকে রোতে রাখতে হবে, আর যেটা আমরা বের করব সেটা হচ্ছে ভ্যালুসে রাখতে হবে। তো কোয়ান্টিটি সোল্ড বাই রেজিয়ন, তাহলে আমরা হচ্ছে রেজিয়ন জানতে চাচ্ছি। রেজিয়ন আমরা হচ্ছে রোতে রেখে দিব, আর আমাদের হচ্ছে বের করতে বলেছে কোয়ান্টিটি সোল্ড। তো আমরা হচ্ছে কোয়ান্টিটিকে ভ্যালুসে রেখে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রো লেভেলে রয়েছে রেজিয়ন অ্যান্ড এবং এখানে দেখাচ্ছে যে সাম অফ কোয়ান্টিটি সোল্ড। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাম অফ কোয়ান্টিটি সোল্ড এগুলো। তারপরে হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে যে দ্য কোয়ান্টিটি সোল্ড ইন 2020 রেজিয়ন, আচ্ছা 2022 সালের রেজিয়ন আকারে কোয়ান্টিটি সোল্ড বের করতে বলা হয়েছে। তো আমরা এখন হচ্ছে আমরা যদি ডাটাকে কলামে দেই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের 2022 সালে কোন মান্থে কত পরিমাণ কোয়ান্টিটি সোল্ড হয়েছে তা আমরা জানতে পারতেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জানুয়ারিতে এত, ফেব্রুয়ারিতে এত, মার্চে এত, যেটা টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে প্রতিটি রেজিয়নের। তো আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট এখানেই শেষ। আমরা বুঝতে পারতেছি যে কোয়ান্টিটি সোল্ড রেজিয়ন অনুসারে কত হয়েছে কি হয়নি আমাদের দেখানো হয়ে গিয়েছে। এবার আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট এখানে বলা হচ্ছে যে হোয়াট দ্য অ্যাভারেজ প্রাইস বাই রেজিয়ন ইয়ার। আমাদের থেকে হচ্ছে জানতে চেয়েছে অ্যাভারেজ প্রাইস, আর বের করতে বলেছে রেজিয়ন আকারে। তো আমাদের বের করতে বলবে সেটা আমরা অবশ্যই রোতে রাখবো, আর আমাদের থেকে জানতে যেটা চাবে সেটা আমরা ভ্যালুসে রাখবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওখানে ইয়ার অনুসারে বলা হয়েছে। আচ্ছা, আমরা সাম অফ কোয়ান্টিটি সোল্ডকে বাইরে দিয়ে দিব, তাহলে আমাদের সাম অফ কোয়ান্টিটি সোল্ড চলে গিয়েছে। আমাদের কি বের করতে বলা হয়েছে? অ্যাভারেজ প্রাইস পার ইউনিট। তো এখানে আমরা যদি দেই প্রাইস পার ইউনিটকে আমরা হলো ভ্যালুসে দিয়ে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাম অফ প্রাইস পার ইউনিট আমাদের বের করতে বলা হয়েছে যে অ্যাভারেজ প্রাইস পার ইউনিট। তো আমরা এখানে অ্যাভারেজ প্রাইস পার ইউনিট নামে কোনো অপশন দেখতে পাচ্ছি না, তাই আমাদেরকে এখানে ভ্যালুসে গিয়ে এই রিবনে ক্লিক করতে হবে, তারপর ভ্যালু ফিল্ড সেটিং এ ক্লিক করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে এই যে অ্যাভারেজ, আমরা যদি অ্যাভারেজ আকারে বের করতে চাই তাহলে অ্যাভারেজে ক্লিক করব। এই যে প্রোডাক্ট কাউন্ট যেটা হিসেবে দেখতে চাই আমাদের সেটাতে ক্লিক করলে চলে আসবে, কিন্তু আমাদের রিকোয়ারমেন্টে ছিল অ্যাভারেজ।
তাই আমরা অ্যাভারেজ ক্লিক করে ওকে দিয়ে দিব। আমাদের চলে আসছে যে অ্যাভারেজ প্রাইস পার ইউনিট। তাহলে হচ্ছে জানুয়ারিতে এত, ফেব্রুয়ারি এত, মার্চ এত, মে এত, জুন এত আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট ফুলফিল। সেকেন্ড রিকোয়ারমেন্ট আমাদের ফুলফিল, হোয়াট দ্য অ্যাভারেজ প্রাইস পার রিজন। তারপরে নেক্সট রিকোয়ারমেন্ট হচ্ছে শো দ্য প্রফিট বাই রেজিয়ন। রেজিয়ন আকারে আমাদের প্রফিট শো করতে বলা হয়েছে। তাহলে আমাদের আমরা সব এখান থেকে ক্যান্সেল করে দিব, বের করে দিব। ওকে, আমাদের রেজিয়ন আকারে প্রফিট দেখতে বলা হয়েছে, কিন্তু প্রফিট নামের কোনো অপশন তো এমনি আসবে না। আমরা জানি যে প্রফিটের ফর্মুলা হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্স। তার জন্য আমাদেরকে রেভিনিউ ভ্যালুসে দিতে হবে টোটাল সাম অফ রেভিনিউ, তারপরে হচ্ছে এক্সপেন্স ভ্যালুসে দিতে হবে। এবার আমরা প্রফিট কি করে করব? এজন্য আমাদের প্রফিট করার জন্য আমাদেরকে অ্যানালাইজ, পিভট টেবিল অ্যানালাইজ এখানে বলা হয়, এটাতে যেতে হবে। গিয়ে ফিল্ড আইটেম সেটস এখানে যেতে হবে, গিয়ে ক্যালকুলেটেড ফিল্ডে যেতে হবে, গিয়ে আমাদের নেম জানতে চাচ্ছে। আমরা আসলে কি জানতে চাচ্ছি? আমরা জানতে চাচ্ছি প্রফিট, PROFIT। আমরা প্রফিট লিখে দিয়েছি এবং এখানে ওরা ফর্মুলা জানতে চাচ্ছে। তার হচ্ছে ফর্মুলা, আমরা ফর্মুলা তো জানি, রেভিনিউ মাইনাস এক্সপেন্স। তাহলে হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্স দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাম অফ প্রফিট চলে আসছে, কিন্তু আমাদের রিকোয়ারমেন্টে ছিল জাস্ট প্রফিট বাই রিজন, কিন্তু ওখানে দেখাচ্ছে সাম অফ প্রফিট। তো আমরা এখন কি করব? আমাদের সাম লেখাটিকে আমরা ব্যানিশ করে দিব। এজন্য আমাদেরকে ভ্যালুসে রিবন বারে যেতে হবে, আবারও ভ্যালু সেটিং এ যেতে হবে, গিয়ে আমরা এইটুকু হচ্ছে ডিলিট করে দিব। তারপর ওকে বাটনে ক্লিক দিব। ওকে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের রেভিনিউ চলে আসছে। সেম আমরা এক্সপেন্সে করব, সেম কাজ। তারপর আমরা প্রফিটে যাব। ওকে, আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট ফুলফিল। 4 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে হোয়াট দ্য কোয়ান্টিটি সোল্ড বাই মেথড, সেলস মেথড অ্যান্ড প্রোডাক্ট। তাহলে এখানে হচ্ছে সেলস মেথড অ্যান্ড প্রোডাক্ট অনুসারে দেখাতে বলেছে। তাহলে আমরা এখন সব ভ্যানিশ করে দিব। তাহলে হচ্ছে সেলস মেথড আর হচ্ছে প্রোডাক্ট। সরি, আমরা আসলে প্রোডাক্ট ভ্যালুতে লিখে দেব। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে সেলস মেথড ইনস্টল, থার্ড পার্টি, অনলাইন স্টোর, তারপরে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আইফোন, আইপ্যাড, ওয়াচ,
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজিয়ন অনুসারে সেলস মেথড অনুসারে কাউন্ট অফ দ্য প্রোডাক্ট সব দেখানো হয়েছে। কাউন্ট অফ প্রোডাক্ট এপিএস ই স্টোর এত, ই স্টোর এত, রেশনালের এত, রেজিয়ন অনুসারে আমাদের হচ্ছে প্রোডাক্ট দেখানো হয়ে গিয়েছে। কাউন্ট অফ প্রোডাক্ট, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল আমরা দেখতে পাচ্ছি। ওকে।